জানো তো সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে উঠতে না এখন যদিও হাতে সময় পাই যে অনেকটা সময় শোয়ার 9টা 10টা অবধি, কিন্তু সেই অভ্যেসটা একদম চলে গেছে। তাও সকালবেলা 6:30 7টার মধ্যে, যেদিন কৃষের স্কুল থাকে না, রাজের অফিস থাকে না, সেদিন তাও সকাল 6:30 7টার মধ্যে ঘুমটা অটোমেটিক ভেঙে যায়। আর আজকে ঘুম থেকে ওঠার পরে বাইরে গিয়ে দেখছি কি সুন্দর যেন পুরো কুয়াশা, আর একটু ঠান্ডা ঠান্ডাও, বেশ ঠান্ডাটা ফিল হচ্ছিল। আজকে আবার রাজ বাজার নিয়ে এসেছে। আসলে আজকে তো শনিবার, তাই কিন্তু আমাদের ওই শনি রোববারই বাজার হয় বাড়িতে, কেননা সারা সপ্তাহে রাজের অফিস থাকে। তো ও খুব একটা যে বাজারে যেতে পারে তা নয়, কিন্তু কিছু লাগলে হয়তো অফিস থেকে ফেরার সময় এনে দেয়। কিন্তু মাছ মাংসর বাজারটা ও শনি বা রবিবার যেদিনই হোক একদিন করে রাখে। আজকে বাজার আনাতে আমার মনে হলো কি, মাংস যখন এনেছে একটু অন্যরকম কিছু রান্না করি। তা আজকে একটু চাইনিজ ফ্রাইড রাইস করেছিলাম, আর তার সাথে চিলি চিকেন করবো ভেবে চিকেনটাকে ভিনিগার দিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম। আসলে আমার ছেলে না চিলি চিকেন খেতে খুব পছন্দ করে। আর তারপরেই ভিনিগার থেকে উঠিয়ে নিয়ে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম একটু ডিম, দিয়ে দিলাম চালের গুঁড়ো, দিলাম ময়দা, একটু কর্নফ্লাওয়ার, লবণ, আর তার সাথে একটু টমেটো সস দিয়েছি, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে নিয়ে মাংসটাকে বেশ ভালো করে মেখে নিলাম। আসলে ভালো করে না মাখলে জানো তো একটু দলা দলা থেকে যায়। আমি কিছুটা যেই কড়াতে দিলাম মাংসগুলো, তখনই মনে হলো আচ্ছা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলে তো আমার তেলটা কম লাগবে। ঠিক সেই মুহূর্তে আমি একটু তেলে স্প্রে করে মাংসগুলোকে, যে কটা আমি কড়াতে ভেজেছি ও কটা তুলে রেখেছিলাম, আর যে কটা ছিল আর কি সেগুলো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম ভাজতে। আর তারই ফাঁকে কৃষ তো আবার জানোই ফল খেতে খুব পছন্দ করে, রাজ আর কৃষের জন্য আমি একটু ফল কেটে দিলাম। আর এইদিকে দুপুরের প্রিপারেশনটাও করছিলাম। এই দেখো মাংসগুলো মোটামুটি ফ্রাই হয়ে এসেছে, আর আমি বেশি ফ্রাইয়ের থেকে একটু কম ফ্রাই করে আবার কড়াতে যে তেলটা ছিল সেই তেলে আর একটু ফ্রাই করে নিলাম মাংসগুলো, আর তার মধ্যে একটু রসুন কুচিও দিয়ে উঠিয়ে রাখলাম। আর এইদিকে কড়াতে দিলাম একটু পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, আর তার সাথে ক্যাপসিকাম দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর তার মধ্যেই সমস্ত মশলা দিয়ে দেব, আর মাংসটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে চিলি চিকেন। চিলি চিকেনে আমি একটু সোয়া সস আর টমেটো সস দিয়েছি, আর একটু ফুড কালারও ইউজ করেছিলাম যাতে কালারটা একটু ভালো আসে। আর ফুড কালারটা কিন্তু আমি একটু ভালো কোম্পানিরই ইউজ করি, তোমাদের দরকার হলে আর একদিন দেখিয়ে দেব কি ইউজ করি। তার সাথে আমি একটু শেজওয়ান সস আর তার সাথে একটু গুড় দিয়েছিলাম। আর যেই না রান্না হলো, কৃষের তখন থেকেই ভীষণ খিদে পেয়ে গেছিলো। তাই ওকে রান্নাটা নামাতে না নামাতেই ও বলেই যাচ্ছে খিদে পেয়ে গেছে মাম্মা। তাই ভাবলাম ওকে আগে খাবারটা দিয়ে দিই, আর আমি আর রাজ একটু পরে খাবো। আসলে আজকে আমার স্নানও হয়নি, পুজোও হয়নি, তাই ওকে আগে খাবারটা দিয়ে আমি স্নান পুজো করে তারপরে আমরা দুজনে একসাথে খাবো। পনির না রে, চিকেন এগুলো। আরো চিকেন দাও। এইটুকু খা আগে, খেতে থাক। আরো চিকেন চাই। খেতে থাক। আর একটু চিকেন চাই। কেমন ভালো। আমার ছেলের এক্সপ্রেশনে বোঝাই গেল যে ওর খুব ভালো লেগেছে খাবারটা খেয়ে। এখানেই আমি ব্লগটা শেষ করছি, টাটা।